শ্রমিক যদি না বাঁচে শিল্পেরও মৃত্যু হবে। এই সামান্যটুকু চাহিদাও তাদের এখন পর্যন্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো সরকারই পরিপূরণ করতে পারেনি। তারা সোনার চামচ রূপার কাঠে হাতে নিয়ে জন্ম নিয়েছে। তারা শ্রমিকদের দুঃখ বুঝবে কিভাবে? ফ্যাসিজমের জাতাকলে পৃষ্ঠ বাংলাদেশ একটি বৈপ্লবিক আন্দোলনের মধ্য দিয়ে, একটি বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 24 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের যারা প্রতিভূ ছিল তাদের হাত থেকে মুক্তি পেয়েছে। এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, জীবন দেওয়া লোকদের শতকরা 62 হচ্ছেন শ্রমিক, আর আমরা বাকি সবাই মিলে 38 এটি পৃথিবীর ইতিহাস, এটি ইসলামের ইতিহাস। মক্কার জীবনে ওই বঞ্চিত শ্রমিকরাই প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষিণ হস্ত হিসাবে বুক টান করে দাঁড়িয়েছিলেন। কোনো নির্যাতন তাদেরকে ঈমান থেকে খারিজ করতে পারেনি। তারা ঈমানের পথে অটল ছিলেন, অবিচল ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও একই ঘটনা, 90-এর গণ আন্দোলন দেখেছি, সেখানে একই ঘটনা, 24-এর গণবিপ্লব গণ আন্দোলনেও একই ঘটনা। এই শ্রমিক সমাজের প্রত্যাশা, দাবি, চাহিদা রাষ্ট্রের কাছে খুবই মামুলি, কিন্তু দুঃখের বিষয় এই সামান্যটুকু চাহিদাও তাদের এখন পর্যন্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো সরকারই পরিপূরণ করতে পারেনি। তার কারণ যারা রাষ্ট্র ব্যবস্থাপনায় যান তারা ওই শ্রমিকদের অঙ্গন থেকে উঠে আসেননি। তারা সোনার চামচ রূপার কাঠে হাতে নিয়ে জন্ম নিয়েছেন। তারা শ্রমিকদের দুঃখ বুঝবে কিভাবে? তাদের বেশিরভাগ ব্যবসায়ী মালিক। ব্যবসায়ী মালিক হওয়া কোনো অপরাধ নয়। ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা হবে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি চালু হবে, জনগণ সেখানে কর্মসংস্থান খুঁজে পাবে। কিন্তু তারা ওই জনগণকে বেশিরভাগ ক্ষেত্রেই মানবিক মর্যাদাটুকু দিতে ব্যর্থ। তাদের এই নোংরা অ্যাটিটিউডের কারণেই রাষ্ট্রীয় দায়িত্বেও যখন যান তখন একই কাণ্ড কারখানা তারা করে। শ্রমিকদের প্রতি তারা সম্মান দেখাতে ব্যর্থ হবে। আমরা শ্রেণী শত্রু খতম করা ওই স্লোগানে আমরা বিশ্বাস করি। লাল পতাকাওয়ালারা তারা বলতো শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে শ্রেণী শত্রু খতম করতে হবে। এই শ্রেণী শত্রু কারা? যারা মালিক এবং উদ্যোক্তা তারা। তো মালিক আর উদ্যোক্তা যদি না থাকে তো শ্রমিক কাজ করবে কোথায়? তার কর্মসংস্থান হবে কোথায়? আমরা এখানে সমন্বয় করতে চাই। শ্রমিক মালিক ভাই ভাই একে অন্যকে সম্মান করবে, ভালোবাসবে। শ্রমিক তার কর্মসংস্থানের জন্য মালিকের প্রতি কৃতজ্ঞ থাকবে, আন্তরিকভাবে কাজ করবে। আবার মালিক একথা মনে করবে যে তার পুঁজি আর তার যন্ত্রপাতি অচল যদি এই শ্রমিক না থাকে। অতএব শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, শিল্প বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে শিল্পেরও মৃত্যু হবে। এই দুইটাই বাঁচুক, শুধু বাঁচুক না, এই দুইটাই বিকশিত হোক, সেটাই শ্রমিক কল্যাণের মূল প্রতিপাদ্য।